এই বিশ্বকাপে সেরা মিডফিল্ড কোন দলের? অনেকের মনেই অনেক প্রশ্ন। কেউ বলবে ফ্রান্স, কেউ বলবে স্পেন, আবার কেউ বা বলবে পর্তুগাল। কিন্তু সবার সেরা মিডফিল্ড আর্জেন্টিনার। আসুন এই ভিডিওতে প্রমাণ দেই। বন্ধুরা, ফুটবল দুনিয়া একটি প্রবাদ আছে, আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে, রক্ষণ ভাগ জেতাবে টুর্নামেন্ট। কিন্তু পুরো ফুটবল বিশ্বকে যদি শাসন করতে চান তবে আপনার দরকার হবে মাঝ মাঠের পাওয়ার হাউস, যাকে বলা হয় ইঞ্জিন রুম। আর সেটাই রয়েছে আর্জেন্টিনার। বিগত কয়েক বছর বিশ্ব ফুটবল দেখেছে আর্জেন্টিনার আক্রমণ ভাগ যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও অনেক বেশি নিখুঁত এবং বিধ্বস্তি আর্জেন্টিনার মিডফিল্ড। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার সেই মিডফিল্ড আর্মিদের নিয়ে, যারা এই ওয়ার্ল্ড কাপেও বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত। রদ্রিগো ডি পল ক্লান্তহীন এক লড়াকু সৈনিক। রদ্রিগো ডি পলকে অনেকেই মজা করে বলেন লিওনেল মেসির অনফিল্ড বডিগার্ড, কিন্তু ডি পল আর্জেন্টিনায় তার চেয়ে অনেক বড় কিছু। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম ছুটে চলা, প্রতিপক্ষের আক্রমণ মাঝপথেই ধ্বংস করে দেওয়া এবং দলের প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাওয়ার নামটাই রদ্রিগো ডি পল। লিওনেল স্কলোনির কৌশলে তিনি হলেন সেই ভরসা, যিনি থাকলে দলের বাকি খেলোয়াড়রা নিশ্চিন্তে আক্রমণে উঠতে পারে। এনজো ফার্নান্দেজ। যদি ডি পল হন দলের শক্তি, তবে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার মস্তিষ্ক। 2022 কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান এই তারকা বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার। এনজোর পায়ে যখন বল থাকে তখন মনে হয় সব যেন থমকে যাচ্ছে। রক্ষণ ভাগ থেকে বল কেড়ে নিয়ে চোখের পলকেই প্রতিপক্ষের ডি বক্সে নিখুঁত পাস দিয়ে দেন এনজো ফার্নান্দেজ। এছাড়া বক্সের বাইর থেকে বুলেট গতির দূরপাল্লার শটেও পটু এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার মধ্যমাঠের মস্তিষ্ক এনজো ফার্নান্দেজ যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, দ্য সাইলেন্ট কিলার। এই মাঝমাঠে আসল বুদ্ধিমত্তা আর থিঙ্কিং ফুটবলে কে খেলেন? তিনি লিভারপুলের প্রাণভোমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ম্যাকঅ্যালিস্টার এমন একজন ফুটবলার যিনি মাঠে খুব বেশি শোরগোল করেন না, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের জন্য তিনি এক মুতীয়মান আতঙ্ক। অত্যন্ত শান্ত মাথায় ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, ওয়ান টাচ ফুটবল খেলা আর ফাইনাল থার্ডে নিখুঁত পাস দেওয়ায় তিনি ওস্তাদ। এক কথায় তিনি আর্জেন্টিনার মাঝমাঠের সাইলেন্ট কিলার। জিওভানি লো সেলসো, শৈল্পিক এক কারিগর। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করলেও আলবিসেলেস্তেদের আক্রমণাত্মক ফুটবলের অন্যতম কারিগর জিওভানি লো সেলসো। লো সেলসো মাঠে থাকা মানেই আর্জেন্টিনার খেলায় অদ্ভুত এক ল্যাটিনিক ছন্দ চলে আসা। বিশেষ করে লিওনেল মেসির সাথে তার রসায়ন দুর্দান্ত। মাঝমাঠ থেকে ডিফেন্সেরা পাস এবং ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে কুকোপাত করে দেয় লো সেলসো। লিয়ান্দ্রো পারেদেস, দ্য মিডফিল্ড জেনারেল। পারেদেস মাঠে নামা মানেই মাঝমাঠে এক দুর্ভেদ্য দেয়াল দাঁড়িয়ে থাকা। প্রতিপক্ষের আক্রমণ ভাগের পা থেকে বল কেড়ে নিতে তিনি কোনো দ্বিধা করেন না। তার করা ট্যাকেল এবং দূরপাল্লার কামানের মতো শট প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। নিকোপাস ও এমিলিয়ানো বুয়েন্দিয়া, বর্তমান আর্জেন্টিনার মিডফিল্ডের ব্যাকআপ এবং ভবিষ্যতের বাতিঘর। স্কলোনির এই স্কোয়াডের গভীরতা কতটা শক্তিশালী তা বোঝা যায় বেঞ্চের দিকে তাকালে। সেখানে আছেন নিকোপাস এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার। তারা যে কোনো মুহূর্তে ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারেন। তবে আর্জেন্টিনার বর্তমান সমর্থক ছাড়িয়ে যার দিকে চোখ পড়বে ফুটবল বিশ্বে, তিনি হলেন তরুণ বিস্ময় বালক নিকোপাস। রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা এই প্রতিভার পায়ে আছে আধুনিক ফুটবলের সব জাদু। অবিশ্বাস্য ড্রিবলিং, ক্ষিপ্ত গতি আর অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা। এই দিয়েই তিনি নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের। এই বিশ্বকাপে লিওনেল স্কলোনির তুরুপের তাস হতে যাচ্ছে নিকোপাস। অভিজ্ঞতার ধার, তারুণ্যর অপ্রতিরোধ্য গতি আর লড়াকু মানসিকতার এক নিখুঁত কম্বিনেশন রয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডে। অপরদিকে আপনি আর্জেন্টিনার মিডফিল্ডের মতো নিখুঁত কোনো মিডফিল্ড অন্য টিমে খুঁজে পাবেন না। একদিকে ডি পল পারেদেসের ইস্পাত কঠিন দেয়াল, অন্যদিকে এনজো ম্যাকঅ্যালিস্টারের জাদুকরি পাস আর লো সেলসো নিকোপাজের শৈল্পিক ফুটবল। এই মিডফিল্ড শুধু খেলে না, এরা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেয়। আপনার কি মনে হয় এই মহাশক্তিশালী মিডফিল্ড নিয়ে আর্জেন্টিনা কি আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে? এছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডে আপনার প্রিয় মিডফিল্ডারকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।